নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে পাওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যে ফ্যামিলি পেনশনের বর্ধিত হার নিয়ে বড় নির্দেশিকা। কতদিন বেশি পেনশন পাবেন, বিভ্রান্তি দূর করলো সরকার। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে বলে রাখি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য পেনশন সংক্রান্ত নিয়মকানুন জেনে রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পুরনো পেনশন স্কিম চালু রয়েছে, যেখানে দেশের বাকি অংশে নতুন পেনশন স্কিম কার্যকর। পেনশন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যামিলি পেনশন, বিশেষ করে এর বর্ধিত হার সংক্রান্ত নিয়ম। সম্প্রতি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে, যা বহু মানুষের বিভ্রান্তি দূর করবে। এবার আপনাদের সামনে তুলে ধরছি ফ্যামিলি পেনশনের বর্ধিত হার এর মূল নিয়মটি কি। সাধারণত একজন পেনশনার মারা যাওয়ার পর তার পরিবার যে পেনশন পান তাকে ফ্যামিলি পেনশন বলা হয়। এই পেনশনের দুটি হার রয়েছে, একটি হলো বর্ধিত হার এবং অন্যটি হলো সাধারণ বা হ্রাসকৃত হার। নিয়ম অনুযায়ী পেনশনারের মৃত্যুর পর তার পরিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধিত হারে পেনশন পেয়ে থাকেন। এই বর্ধিত হারটি হলো মৃত পেনশনার সর্বশেষ যে পরিমাণ পেনশন পেতেন তার সমান। এই বর্ধিত হার পাওয়ার সময়কাল দুটি শর্তের ওপর নির্ভরশীল। প্রথমটি হলো যে পেনশনারের মৃত্যুর তারিখ থেকে 7 বছর পর্যন্ত, এবং দ্বিতীয়টি হলো অথবা মৃত সরকারি কর্মচারী বা পেনশনার বেঁচে থাকলে যেদিন তার 67 বছর বয়স পূর্ণ হতো সেই তারিখ পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী এই দুটি সময়কালের মধ্যে যেটি আগে আসবে সেই পর্যন্তই পরিবার বর্ধিত হারে পেনশন পাবে। এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে ফ্যামিলি পেনশনের পরিমাণ কমে সাধারণ বা হ্রাসকৃত হারে চলে আসে। এবার আপনাদের সামনে তুলে ধরছি যে অবসর বয়স 60 বছরের বেশি হলে নিয়ম কি বদলাবে। তাহলে প্রথমে বলে রাখি, অনেক সরকার পদ যেমন অধ্যাপক বা ডাক্তারদের ক্ষেত্রে অবসরের বয়স 60 বছরের বেশি হয়ে থাকে, যেমন 62 কিংবা 65 বছর। এই কারণে একটা প্রশ্ন উঠেছিল যে যদি কোনো কর্মীর অবসরের বয়স 60 বছরের বেশি হয় তবে তার পরিবারের জন্য বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাওয়ার নিয়ম কি একই থাকবে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কর্মীর অবসরের বয়স যাই হোক না কেন, ফ্যামিলি পেনশনের বর্ধিত হার গণনার নিয়ম অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 7 বছর অথবা 67 বছর বয়স পর্যন্ত যেটি আগে হবে। এই নিয়মটি সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার বলে রাখি যে উদাহরণস্বরূপ ধরা যাক যে একজন কর্মচারী 62 বছর বয়সে অবসর গ্রহণ করলেন এবং কিছুদিন পর মারা গেলেন, তাহলে নিয়মের প্রথম শর্ত অনুযায়ী তার পরিবার মৃত্যুর দিন থেকে 7 বছর পর্যন্ত বর্ধিত হারে পেনশন পেতে পারেন। সেক্ষেত্রে তার বয়স হবে 62 + 7 মানে 69 বছর, এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী তার 67 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পরিবার বর্ধিত হারে পেনশন পাবে। যেহেতু 67 বছর বয়স কিংবা 69 বছরের আগে আসছে, তাই তার পরিবার শুধুমাত্র তার 67 বছর বয়স হওয়া পর্যন্তই বর্ধিত হারে পেনশন পাবে। এরপর থেকে পেনশনের পরিমাণ কমে সাধারণ হারে চলে যাবে। এই স্পষ্টীকরণটি বহু পেনশনার ও তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করলাম, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।